এই গরমে আমি আর বোনু রেডি হয়ে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম দিদির বাড়ির উদ্দেশ্যে। আর দিদির বাড়ি হচ্ছে নিউ টাউনে, তাই বাস ধরে একদম স্টপেজে নেমেই রাস্তা দিয়ে যেতে যেতে একটা সুন্দর ঘোড়ার সাথে দেখা হয়ে গেল। তারপর ক্লান্ত হয়ে গিয়ে ডাবালাকে দেখেই চলে গেলাম একটা শ্বাসওয়ালা ডাব খেতে। তো আগেই জলটা খেয়ে নিলাম, তারপর আমাদের সুন্দর করে শ্বাসটা কেটে দিয়েছিল, সেটাও আমরা খেয়ে নিলাম। আর সবার জন্য আইসক্রিমও নিয়ে নিলাম। আর এই যে হঠাৎ করেই আমি দেখলাম নন্দিনীদের হোটেলও এখানেই, আর নন্দিনীদিকেও দেখে নিলাম রান্না করতে। তারপরে ব্যাস দিদির বাড়ি পৌঁছে গেলাম। গোপাল ভাট দেখতে দেখতে দিদি বিরিয়ানিও খাওয়ালো। তারপরে রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা চা আর আইসক্রিমের পার্টি। তারপরে দিদি একটা ড্রাই ফ্রুটসের লাড্ডু বানিয়েছিল, সেটাও খেয়ে দিদি স্টুডিওটাকে সাজাতে বসে গেলাম। আর এদিকে গান চলছিল, আর আমাদের জিজু রান্নাও করছিল, আর এদিকে আমরা ঘরটাকে সুন্দর করে ডেকোরেশন করছিলাম। তোমাদের ডেকোরেশনটা আমি একটা পরে বড় ভিডিওতে তোমাদের নিশ্চয়ই দেখাবো। এইদিকে আমাদের জিজু আমাদের জন্য বাটার পনির আর এদিকে নানও রান্না করে ফেললো। তারপরে সেটা আমরা আবার একটা সিরিজ দেখতে দেখতে খেয়েও ফেললাম, যেটা খেতে দুর্দান্ত ছিল, দারুণ রান্না করেছিল। পরের দিন সকালে ডালিয়া ডিম সেদ্ধ খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, বাই।